ওং নমো নারায়ণ। সারা সৃষ্টির সকল মানুষে একজন আরেকজনেরকে দেখতে পারে না, একজন আরেকজনের কথা শুনতে পারে না, একজন আরেকজনকে ভালো পায় না। এই যে ভালো পায় না, হিংসা, অহংকার সব কিছু ঈশ্বরের তরফ থেকেই হয়। কিন্তু একজনে ঈশ্বরের সত্য জানে, একজনে জানে না। একটা ব্যক্তি ঈশ্বরের যখন সত্য জানবে, সে সত্যের পথে হাঁটবে এবং সত্য মানুষের জানাবার জন্য তাকে যাইতে হবে। এটাই একজন মানুষের ধর্ম। আমি সত্য জানছি, আমার সত্য জানাইতে হইব। কেডা মানবো কেডা না মানবো এটা আমার বিষয় না। যা মানার দরকার সে মানবো, যা মানতো না সে মানার দরকার নেই। কাউকে জোর করা যেত না এবং কাউকে কটূক্তি করা যেত না, কারণ সব তো ঈশ্বরের সন্তানই। আমার কথা কেউ ভালো লাগলে মানবো, না ভালো লাগলে মানতো না, তাতে আমার কিছু যা আইসে না। কিন্তু সবাই ঈশ্বরের শক্তি সকল মানুষে দিছে। সকল মানুষের শক্তি, যার যার শক্তির দ্বারা সকল মানুষ ঈশ্বরের লাভ করতে পারবে। কেউ যদি ঘুমায় থাকে, ঘুমের অভিনয় করে, ঘুমে মানে সজাগ থেকে ঘুমের অভিনয় করে, হ্যাঁ জাগান যেত না। আর যে ঘুমাই রয়েছে হ্যাঁ একটা ডাক দিলে হ্যাঁ সজাগ হয়ে যাব। তো সজাগ করা হইল একজন সাধুর দায়িত্ব, একজন পীরের দায়িত্ব, একজন ফকিরের দায়িত্ব। মানে একজন ভালো মানুষের একজন অজ্ঞানীরে জ্ঞানী মানুষের জাগায় দিব, এটাই জ্ঞানী মানুষের দায়িত্ব, আর কিছু না। প্রত্যেকটা মানুষ যার যার কর্মফলই সে ভোগ করব। কিন্তু যখন একজন ভালো লোকের কাছে একজন খারাপ মানুষ চলে ভালো লোকের সাথে, তখন এই খারাপ লোকটা ভালো লোকের কারণে ভালো হয়ে যায় না। আর একজন ভালো লোক যদি খারাপ লোকের সঙ্গ পড়ে, তো হ্যাঁ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এটাই প্রকৃতির সিস্টেম। এর লেগেই প্রত্যেকটা মানুষ, একজন সাধক মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী মানুষের ঘুমেতে ডাক তুলে দিব, তুলে জাগায় দিব। এটাই সাধুর ধর্ম, আর কিচ্ছু ধর্ম দরকার নেই। সবাই যার যার ধর্মেই মুক্তি পাইব। মানে আমি অন্যায় করতেছি, অন্যায়টা যদি আমার আরেকজনে ধরাই দেয় তুমি অন্যায় করতেছ, তখন এটা আমার লাগে তো উপকার, প্লাস পয়েন্ট। কারণ এই অন্যায়টা ধরাই দিব কেটা? ধরাই দেওয়ার লোকের লাগে উস্তাদের দরকার, গুরুর দরকার, সাধুর দরকার। সাধুরের কাজ ওই তারা আস্তে আস্তে বলে দিব, বাবা তুমি এটা কাজটা ভুল করছ, কাজটা করা ঠিক হয়েছে না। এটাতে যদি সে ভালো হয় তো হইব, আর নাহলে দরকার নাই, তো কোনো প্রয়োজন নাই। যার যার কর্মে সে মুক্তি হইবেই। কিন্তু একটা সাধুর যখন ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড যারই বলেন, ওনার দর্শন হওয়ার সারে তখন সে মুক্তির জন্য সকল পাপী, যত ধরনের পাপ আছে পৃথিবীর সকল পাপীরই মুক্তি দেওয়ার লাগে সাধু চেষ্টা করে। এরই সাধুর লক্ষ্য, আর কিচ্ছু না। সাধু মানুষের তো টেয়া পয়সা ধন সম্পত্তি চা না, সাধু চা মানুষের মুক্তি করার লাগে, মানুষ মুক্ত হওয়ার লাগে। এরই চেষ্টা থাকবো সাধুর। মেন বিষয় এটা, একটা সাধুর আবির্ভাব, একটা মহাপুরুষের আবির্ভাব, মানুষে অসৎ পথ থেকে সৎ পথে আনার একটা চেষ্টা, আর কিছু না। জয় নারায়ণ, জয় নারায়ণ।